নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। আরসিবিএসের সমস্ত দর্শককে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। জেলা জুড়ে লক্ষ্মী পুজো, লক্ষ্মীর আরাধনার আয়োজন শিল্প শহরেও। তান্ত্রিক রীতিনীতির বলি রক্তমাখা মুন্ডহীন বিবস্ত্র মহিলার মৃতদেহ উদ্ধার তমলুকে। কাঁথি হাসপাতাল সংলগ্ন একাধিক দোকানে আগুন, ঘটনাস্থলে বিধায়ক। নন্দীগ্রামে বস্তাবন্দি মহিলার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা, কেশপুরে আহত 5। লক্ষ্মীর আরাধনা এবার থিমের হিড়িক। ভবানীপুর এবং সুতাহাটায় দুর্গাপুজোর থিমের ছোঁয়া লক্ষ্মী পুজোয়। 20 ফুট দীর্ঘ পিতলের প্রতিমা লক্ষ্মী আরাধনা এবার খণ্ডগ্রাম ইয়াংস্টার ক্লাব। ময়নায় এখনো বিজয়ের ইমেজ, শুক্রবার সিঁদুর খেলায় মাকে শেষ বিদায়। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগে উদ্যোগী কৃষি দপ্তর, খুশি কৃষকেরাও। আসছে বিস্তারিত খবরে। পান সুপারি সিঁদুর দিলাম তোমার দুহাত ভরে, ধনধান্যে ভরো আমারই ঘরে। হ্যাঁ, মা লক্ষ্মীকে নিজের ঘরে বেঁধে রাখতে মরিয়া বাঙালিরা। বাঙালির ঘরে ঘরে চলছে ধনদেবী লক্ষ্মীর আরাধনা। গোটা জেলার পাশাপাশি শিল্প শহর হলদিয়া মেতে উঠল ধনদেবীর আরাধনায়। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে। লক্ষ্মী পুজো করেন না এমন বাঙালি গৃহস্থ খুঁজে পাওয়া মুশকিল। চঞ্চলা মা লক্ষ্মীকে নিজের কাছে বেঁধে রাখতে মরিয়া সবাই। তাই দেবীর কৃপা পেতে আয়োজনের কোনো ত্রুটি থাকছে না গৃহস্থের তরফ থেকে। গোটা জেলার বিভিন্ন অঞ্চলে শনিবার লক্ষ্মী আরাধনার আয়োজন করা হয়। শিল্প শহরও যথারীতি মেতে উঠল লক্ষ্মী আরাধনায়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। এক যুবতীর মুন্ডহীন দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে তমলুকের গড়কিল্লা গ্রামে। মৃতার পরিচয় এখনো অবধি জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তান্ত্রিক রীতিনীতির বলি হয়েই এই খুন হয়েছে। তন্ত্র সাধনার বলি এক মহিলা। প্রত্যন্ত গ্রামে পানবরজের মধ্যে মুন্ডহীন ও বস্ত্রহীন অবস্থায় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তমাখা মাটির মালসা আর ফুল। এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকলো তমলুকের গড়কিল্লা গ্রাম। আমাদের বরজ বাড়ি, আমরা এখানে ব্যবহার করি, কিন্তু এখানে একটা মার্ডার কেস হয়েছে। কিন্তু এই মার্ডার কেসের আমরা খুনিকে খুঁজে পেতে চাই, কারণ এই খুনি যদি না আমাদের পাওয়া যায়, আমাদের ছেলেমেয়েরা যে স্কুল যাচ্ছে ভবিষ্যতের কালের জন্য, সেই ছেলে মেয়েদের খুন করার প্ল্যান করা হবে, যাতে এগুলো না হয় তার সুব্যবস্থা হোক। জানা গেছে শনিবার সকালে পানবরজে কাজ করতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা একটি মুন্ডহীন উলঙ্গ মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। মৃতদেহের চারপাশে রক্তাক্ত মাটির পাত্র এবং ফুল পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা তান্ত্রিক রীতিনীতির বলি হয়েছেন ওই মহিলা। ভিতরে বন জঙ্গলের ভিতরে, যেখানে আসার বহু রাস্তা আছে, বন জঙ্গলের ভিতরে আসা যায়। কিন্তু সকালবেলা একজন ব্যক্তি উত্তম মান্না বলে তিনি বারকে এসছে এবং সামনে দেখে না রুয়া বুড়ো, নতুন রুয়া হয়েছে এবং সেই বুড়োকে ফাঁকা ফাঁকা, এবং ওখান থেকে যাওয়ার পর দেখলো একটা বডি পড়ে আছে। বডিটা দেখে প্রথমে সে ভয়ে চিৎকার করতে লাগলো। এসে সবাইকে লোকজনকে খবর দিল। লোকজন এসে দেখলো যে বডিটা মনে হয় মুন্ডু কাটা হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ আসেনি। অনেকক্ষণ পুলিশকে দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে আমাদের মানে তান্ত্রিকের ব্যাপার। কেন যদি কেউ মার্ডার করে, আমাদের মনে হয় যেটা যে বিষ্ণু জোর আছে, পায়ে আলতা পরানো আছে, ঠিক আছে, এবং নিম খাঁচিগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে আছে। এবং যতক্ষণ না আমরা চাই, আমরা পাড়ার লোক চাই এই ব্যাপারটা পুরোটা তদন্ত হোক। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দা। মেয়েরা তো আমাদের বাড়িতেও আছেন,
কি স্কুল কলেজে যাবে যখন, তো নিরাপত্তার অভাব বোধ করবেই তো তারা। ওই মৃতদেহ কিভাবে ওখানে এলো, মহিলার পরিচয় বা কি, মৃত্যুর নেপথ্যে কোন ঘটনা লুকিয়ে রয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। কি ভয় করছেন? হ্যাঁ অবশ্যই, একটা গ্রামের মধ্যে এত বড় ঘটনা, একটা ভয় হবে, সবাইয়ের একটা আতঙ্কে, যেন প্রত্যেকের একটা প্রাণান্তরকে। গতকাল রাতে কোনো রকম কোনো কিছু কি শুনেছিলেন? কোনো কিছুই শোনা যায়নি, কোনো কিছু আওয়াজ, কোনো কিছুই নেই। জাহাঙ্গীর বাদশাহ ও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। তমলুকের পাশাপাশি নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে শনিবার সকালে এক মুন্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঝোপের মধ্য থেকে বস্তাবন্দি একটু দেহকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 55 তলাতে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয় শনিবার সকালে। এদিন গ্রামের রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে থেকে বস্তাবন্দি মুন্ডহীন দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্য থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। সেই গন্ধের উৎস খোঁজ করতে গিয়েই একটি বস্তাবন্দি দেহ খুঁজে পান এলাকার মানুষ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করার পর দেহটি বস্তাবন্দি করে ওই জায়গায় ফেলে দিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ ও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ চলল কেশপুরে। তার সঙ্গে চলল ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি। ঘটনায় জখম হয়েছেন 5 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ কেশপুরে। কেশপুরের 13 নম্বর অঞ্চলের দামোদরচক গ্রামের ঘটনা। লক্ষ লক্ষ টাকা সন্দেহপারের দুর্নীতিকে আড়াল দেওয়ার জন্য থানার ওসিকে কন্ট্রোল করে, থানার ওসিকে কন্ট্রাক্ট করিয়ে বন্দুকধারীদেরকে দিয়ে বিভিন্ন গ্রামের নিয়ে বন্দুক দিয়ে ফার্স্ট সকাল থেকে থানা কন্ট্রাক্ট করে রেখে থানার পুলিশ ঘন্টার পর ঘন্টা লড়াই হচ্ছে, কোনো আসেনি। না আসার পরিপ্রেক্ষিতে আপনাদের গন্ডগোল সঞ্জয় পান আর মানে দুর্নীতিকে আড়াল করার জন্য লক্ষ লক্ষ টাকা ইন্দিরা আবাস থেকে আরম্ভ করে নিয়ে বিভিন্ন তার প্রতিবাদ করতে গেছিলেন আপনারা? তার প্রতিবাদ আমরা পঞ্চায়েত গ্রামের সদস্য, পঞ্চায়েত সদস্য এবং সঞ্জয় পান কোন দলের? সঞ্জয় পান দল বলতে টিএমসি দলের সভাপতি, ব্লক সভাপতি। আচ্ছা, ওর একটাই কাজ দুর্নীতিকে আড়াল করবে। জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে চলল ব্যাপক বোমাবাজি এবং গোলাগুলি। ঘটনার জেরে জখম হয়েছেন 5 জন। এদের মধ্যে একজন কেশপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 4 জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। 20% মানুষ দেশের, বাকি 80% মানুষ সব পঞ্চায়েত সভাপতির লোক, সেটা মেনে নিতেছেন। আচ্ছা, আপনাদের যে ওখানকার তৃণমূলের সভাপতি আছে, পঞ্চায়েত সদস্য আছে, তাদেরকে ওই মেনে নিতে পারছে না, ওরা মানছে না। একটা তো তৃণমূলই করে না, একটা তৃণমূল করে না, সিপিএম করে। ও 2011-তে এজেন্ট দিল আর স্ত্রী, এখনো বিডিও অফিসার কাগজপাতি জমা আছে সিপিএম এর লোক বলেও। আর এই যে 2016-তে উনি পতাকা তুলেছে গ্রামে, মেনে নিতে পঞ্চায়েত সভাপতিকে মেনে নিতে পারছেন এরা গ্রামেতে, তার বিরুদ্ধে দল করছে। শেখ জাবেদ আলী নামে এক ব্যক্তির বুকে 3টি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, ঘটনার সূত্রপাত শনিবার সকালে। স্থানীয় একটি জমি দখলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে ব্যাপক বোমাবাজি এবং গুলি। অলোক ঘোষ বা সঞ্জয় পানের নেতৃত্বে কাজ করছে। এরা আমাদের তৃণমূলের মানে সভাপতি, ব্লক সভাপতি সঞ্জয় পান আর অঞ্চল সভাপতি হচ্ছে অলোক ঘোষ। ওদের নেতৃত্বে পুলিশ দিয়ে ওরা কাজ করাচ্ছে পঞ্চায়েত বুথ সভাপতির বিরুদ্ধে। আচ্ছা, আপনারা কেন আপনাদের বিরুদ্ধে এটা করছে কেন? ওরা মানে আমরা সিপিএম এর লোক, ওরা আমাদের কাছে স্যালেন্ডার হয়নি, ওই লেগে একটা তর্ক বিতর্ক হয়ে চলছে আর কি। কি নিয়ে আক্রমণ করেছে? বন্দুক নিয়ে। কতজন আহত? আপাতত এখানকে তো 4 জন এসেছি, তারপরে এখন সেখানে আছে। ভূমিকা কি? পুলিশের ভূমিকা সঞ্জয় পান যা বলবে তাই হচ্ছে, অলোক ঘোষ সঞ্জয় পান। মানে ব্লক সভাপতি যা বলবে, তার মানে ব্লক সভাপতির নেতৃত্বে কি সিপিএম এর ওই লোকেরা আক্রমণ করছে।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। সাবেকিয়ানা ছেড়ে থিমের প্রতিযোগিতায় মেতে উঠেছে পূজা মণ্ডপগুলি। কোথাও মধ্যপ্রদেশের আদলে মন্দির, কোথাও বা শস্যদানার প্রতিমা তৈরি করে রীতিমতো অবাক করিয়ে দিচ্ছে বিভিন্ন সংঘগুলি। পুজো মানেই থিমের প্রতিযোগিতা। দুর্গাপুজো এবং কালী পুজোতেই আমরা সাধারণত এই থিমের প্রাবল্য দেখতে পাই, কিন্তু লক্ষ্মী পুজোতেও এবার রীতিমতো থিমের গাজোয়ারি। ভবানীপুর এবং সুতাহাটা থানার চাউলখোলা, শিবরামপুর এবং বড় কৃষ্ণনগর গ্রামে লক্ষ্মী পুজোতেও থিম পুজোর হিড়িক। আমাদের এবারে পুজো মণ্ডপ 60তম সমন্বয় ক্লাব কিসমত শিবরামনগর এবং শবরামপুর গ্রামের অনেই আমাদের মুখে আমাদের পুজো। আর এবারে যে উড়িতে যে সেনাদের যে ধ্বংস মানে জীবন গিয়েছে তাদেরই হাজার হাজার স্যালুট জানিয়ে মন্দিরের থিম করা হয়েছে তাদের উদ্দেশ্যে মঙ্গলদ্বীপ থিম। বিনয় সংঘ, সমন্বয় সংঘ, অগ্রণী সংঘ, ঋষি বঙ্কিমচন্দ্র এবং ঋষি অরবিন্দের মতো ক্লাবগুলির মধ্যেও রীতিমতো থিমের প্রতিযোগিতা চলছে এবারের লক্ষ্মী পুজোয়। কোথাও মধ্যপ্রদেশের আদলে মন্দির তৈরি হয়েছে, আবার কোথাও জঙ্গি হানায় ভারতীয় সৈন্যবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মণ্ডপে দেখানো হয়েছে মঙ্গলদ্বীপের ছবি। কোথাও ছোলা মটরের মতো নানা শস্য দিয়ে তৈরি প্রতিমা, আবার কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। সব মিলিয়ে দুর্গাপুজোর মতো জমজমাট এই এলাকার লক্ষ্মী পুজো। চাউলখোলা অগ্রণী সংঘের আজ আমাদের 60তম, যাকে আমরা হীরক জয়ন্তী উৎসবে পালন করি। আমাদের থিম হচ্ছে ছোলা মটর, তিল এবং মুসুর ডালের দিয়ে প্রতিমাটি তৈরি হয়েছে এবং বিশেষ করে আমাদের 60 বছরে এখানে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ভিন জেলা থেকে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা থেকে, দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন পুজো দেখার জন্য। 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত মানুষের ঢল নামে। এখানে আমাদের 2টি গ্রামে ছাত্রী পুজো হয়ে থাকে, বিশেষ করে চাউলখোলা এবং কিসমত শিবরামনগরে। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। 20 ফুট দীর্ঘ পিতলের লক্ষ্মী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে তমলুকের খণ্ডগ্রামের ইয়াংস্টার ক্লাব। এই পুজো এবছর 16 বছরে পদার্পণ করলো। লক্ষ্মী পুজোকে ঘিরেও সমান আনন্দিত বাঙালি। তমলুকের খণ্ডগ্রাম ইয়াংস্টার ক্লাবের এটি 16 বছরের উদ্যোগ। আপনাদের ক্লাবের নাম? খণ্ডগ্রাম ইয়াংস্টার ক্লাব। কত বছরের পুজো এটা? 16 বছর। এবছর বিশেষ আকর্ষণ কি? এবারে বিশেষ আকর্ষণ আমরা 20 ফুট লক্ষ্মী প্রতিমা, পিতলের লক্ষ্মী প্রতিমা। প্রত্যেক বছর কি আলাদা আলাদা প্যান্ডেল? আমাদের প্রতি বছর আলাদা আলাদা প্যান্ডেল হয়। কতজন মেম্বার রয়েছেন? আমাদের 101 জন মেম্বার। আর প্যান্ডেলটা কি দিয়ে তৈরি? প্যান্ডেলটা আমাদের বাঁশ এবং বোতল দিয়ে তৈরি। এবছর 20 ফুট দীর্ঘ পিতলের লক্ষ্মী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই ক্লাব। আপনাদের কিসের প্রতিমা হয়েছে? পেতলের প্রতিমা হয়েছে। আর প্যান্ডেল? বাঁশের। দর্শক কেমন হবে আশা করছেন? আশা করছি অন্যান্য বছরের থেকে আরও ভালো দর্শক হবে বলে আশা রাখছি। পুজোর বাজেট কত রয়েছে? 1 লাখের অতিক্রম করে আনুমানিক। এখনো তো অনেক অনুষ্ঠান আছে, সব কিছু অনুষ্ঠান শেষে হিসাবটা হবে। শনি থেকে মঙ্গল এই 4 দিনই রয়েছে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, এটা কতদিন করতে সময় লেগেছে? এটা মাস দেড়েক লাগছে। বাজেট কি রয়েছে? এটা লাখখানেকের মতো আছে। এরকম ধরনের আগে কখনো প্রতিমা করেছেন? হ্যাঁ। কিসের প্রতিমা করেছেন? সব রকমই হয়, সুতা হয়েছে, তারপরে কাঠচকালি হয়েছে, বাঁশের হয়েছে, পাটের হয়েছে, তারপরে ঝিনুকের আছে। পিতলের প্রতিমা কি? পিতলকে আমার এটা প্রথম হয়েছে। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। শেষ হয়েও হইল না শেষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিছুদিন আগেই শেষ হয়েছে, কিন্তু উৎসবের আমেজে এখনও মেতে আমবাঙালি। মাকে সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানালেন পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি। উৎসবের আমেজ ছেড়ে বেরোতেই চাইছে না উৎসব প্রিয় বাঙালি। দিন 3-4 আগেই বিজয়া দশমী শেষ, তবুও মাকে বিদায় জানাতে রাজি নয় বাঙালি। ময়নায় এখনো কাটেনি দুর্গাপুজোর রেশ। শুক্রবার পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা মাকে সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানালেন। গ্রামের মহিলারাই শুধু নয়, পুরুষেরাও মেতে ওঠেন সিঁদুর খেলার আনন্দে। ঢাকের তালে কোমর দোলালেন সবাই। প্রথা মেনেই অনুষ্ঠিত হলো কনকাঞ্জলি। শুরু হলো পরের বছর মায়ের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা। পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজকে আগত দর্শনার্থী সবাইকে আমরা শুভ বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন
শোভাযাত্রা বের করব এবং আতশবাজি সহকারে, অবশ্যই শব্দবাজি নয়, ফুলঝুরি আতশবাজি সহকারে আমরা নদীবক্ষে প্রতিমার ভাসান করব। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS এ দেখুন কৃষি কথা। রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে ফলনও। কেঁচো সার, গোবর সার, নিম তেল প্রয়োগ করা হচ্ছে চাষের জমিগুলিতে। ডেবরা ব্লকের মহিলারা এই রকম জৈব সার প্রয়োগ করে লাভবানও হচ্ছেন। আমরা সাধারণত চাষবাস করে থাকি রাসায়নিক সার দিয়ে। দীর্ঘদিন এই রাসায়নিক সার জমিতে প্রয়োগের ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে। এখানে আমরা মানে এটা ভার্মি কেঁচো সার তৈরি করছি। আচ্ছা, কিভাবে জানলেন বা কিভাবে শিখলেন? এটা আমরা একটা গ্রুপে হয়েছিলাম, FIG গ্রুপ বলে, সেইখান থেকে এটা ট্রেনিং নিয়ে এটা আমরা তৈরি করছি। ভার্মি কম্পোস্ট কি তৈরি করছেন? এটা আমরা একটা মাশরুম ছাতু তৈরি হচ্ছে, আর নিম তেল ঔষধ যেটা ধানে দিলে উপকার হচ্ছে সেটা হচ্ছে। এতে করে কতটা খুশি আপনারা? আমরা অনেকটাই খুশি। কেন মানে বাড়িতে অনেকটা টাকা বেরিয়ে যেত, মানে একবার বীজ দিলে 1000 টাকা, 1 বিঘা জমিতে বীজ দিলে 1000 টাকা নিয়ে যেত, তো ওইটা আমাদের অনেকটাই কমছে, ওইটা সংসারে অনেকটাই খরচা কমে। বর্তমানে কৃষি বিজ্ঞানীরা রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। মাটিকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আমরা FIG গ্রুপের মাধ্যমে আমাদের এডিও সাহেব একটা মানে কৃষি দপ্তর থেকে আমাদেরকে ট্রেনিং দিয়েছিল। এই ট্রেনিং নিয়ে আমরা বাড়িতে এখন এই কেঁচো সার বা এই ভার্মি কম্পোস্ট বা এই নিম তেল এসব তৈরি করছি। করে এখন মোটামুটি আমাদের বাড়ির ছেলেরাও এখন তারাও দেখলো যে না, এতে আমাদের পয়সা খরচ হচ্ছে না, বা মেয়েরাই এসব নিজেরাই তৈরি করছে, তো তারাও আমাদেরকে এখন সহযোগিতা করছে। এতে আমরা অনেকটাই উপকৃত। আমাদের এখন মানে পয়সাও সার্ভিস কিনতে হয় না, এগুলো জোগাড় বন বাজার থেকে জোগাড় করে সব কিছু তৈরি হচ্ছে। কি তৈরি করছেন এখন? আমরা এটা ভার্মি কম্পোস্ট আর ওই নিম তেল। জৈব সার তৈরির জন্য ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করা হয়েছে। ফেলে দেওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ এবং গোবর থেকে গোবর সার তৈরি করা হচ্ছে। নিম গাছের পাতা ফুটিয়ে বিশেষ পদ্ধতিতে নিম তেল তৈরি করা হচ্ছে, যেটি কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে কাজ করে। আমাদের ডেবরা ব্লকে যে PKVI অর্থাৎ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এই স্কিমের অন্তর্গত দুটো ক্লাস্টার হয়েছে। মেনলি নাম্বার 1 হচ্ছে পন্ডত ক্লাস্টার, নাম্বার 2 হচ্ছে বাঁকাকুল ক্লাস্টার। এই দুটো ক্লাস্টারে টোটাল 50 জন মিলিয়ে মোট 100 জন চাষি মিলে এই PKVI স্কিমটা চলছে। আমাদের মোট এরিয়া হচ্ছে 50 একর করে, মোট 100 একর জমি। এবং এখানে আমরা মূলত পুরোপুরি জৈব প্রথায় চাষবাস করা শুরু করেছি। গত বছর থেকে স্কিমটা শুরু হয়েছে এবং এখানে মোট দুটি ক্লাস্টারে 50+50 মানে 100খানা ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করা হয়েছে, যেখানে কৃষকরা নিজের ভার্মি কম্পোস্ট তৈরি করছেন এবং চাষের কাজে ব্যবহার করছেন। পরম্পরা কৃষি বিকাশ যোজনার উদ্যোগে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের প্রায় 100টি পরিবারের লোকজনেরা এই ধরনের জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করছেন। শুধুমাত্র জমির উর্বরা শক্তি নয়, অর্থনৈতিক দিক থেকেও জৈব সার ব্যবহারে অনেক সাশ্রয় হবে, এমনটাই দাবি গ্রামের মানুষজনের। এছাড়া এই স্কিমের মাধ্যম দিয়ে আমরা এবারে সুগন্ধি যেটা গোবিন্দভোগ ধানের চাষ করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে করা হচ্ছে। এছাড়া এই প্রজেক্টের মাধ্যম দিয়ে এখানকার যে মহিলারা রয়েছেন তারা নিজেরা তৈরি করছেন জৈব কীটনাশক এবং জৈব ছত্রাকনাশক, যেটার জন্য আমরা ট্রেনিং দিয়েছি তাদেরকে, এবং তারা এখন বর্তমানে সেগুলো কৃষিকাজে ব্যবহার করছেন এবং কোনোরকম রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ছাড়াই আমরা এই গোবিন্দভোগ চাষটা করছি। এবং প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।